অতিরিক্ত গরম পড়লে প্রায় সময় দেখা যায় আমরা মাংস রান্নাটা স্কিপ করে থাকি। তবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংসের একটা পাতলা ঝোলের রেসিপি। এভাবে যদি আপনারা অতিরিক্ত গরমের মধ্যে চিকেনটা রান্না করেন সেক্ষেত্রে সাদা ভাতের সাথে খেলে একদমই অস্থির লাগবে না। একই সাথে এই তরকারিটা কিন্তু অনেক স্বাস্থ্যকরও। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিকেন। এখানে চিকেনের ওজনটা আছে 1 কেজি থেকে কিছুটা কম। তো এখানে আমি চিকেনটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার চলে যাব আমি মূল রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি এক টুকরো দারচিনি এবং 3টা এলাচ আর কয়েকটা লবঙ্গ। এবার গোটা গরম মশলাটাকে একটু হালকা ফোড়ন দিয়ে নিব বা ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে হালকা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম হালকা কিছুটা সফট হয়ে আসবে, হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন দুটো একসঙ্গে আছে। তো আদা রসুনটাকে হালকা প্রথমে একটু ভেজে নিব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। মশলা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায় এবং মশলাটা ভালোভাবে কষাতে পারি। তো সবকিছু আবারও একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। যে কোনো মাংস রান্না করার সময় মশলাটাকে যদি একটু ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো মশলাটা যখন কষে তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আবারও মিশিয়ে নেওয়ার পরে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে নিব। এবার আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এবং চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। চিকেন আর হচ্ছে পেঁপে আমি একসঙ্গেই কষিয়ে নিব। তো এবার এর মধ্যে আমি পেঁপে অ্যাড করব। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি এবং এরকম চাকচাক করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁপেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর সাথে আমি এখানে 3টা ছোট সাইজের আলুও ব্যবহার করছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা জেদ করে যে আলুই খাবে। তো সেই জন্য আপনারা চাইলে সামান্য একটু আলু অ্যাড করতে পারেন, এটা অপশনাল। এবার আলু আর পেঁপেটা আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এখন একসঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আমি চিকেন এবং পেঁপে একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিব এবং কষাতে কষাতে 80% পর্যন্ত আমি এখানে পুরো সবকিছু সিদ্ধ করে নিব, মাংস এবং পেঁপে আলু সবকিছু। আমি বেশ কয়েকবার অফ ক্যামেরায় ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি, আমি ওই প্রসেসটা দেখালাম না। জাস্ট মোটামুটি 80% পর্যন্ত মাংসটা এবং আলু পেঁপে এগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন আসলে মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে। তাই কষানোর সময় একটু সময় নিয়ে কষাবেন। ভালোভাবে কষে গেলে সবকিছু সিদ্ধ হয়ে আসলে ওই পর্যায়ে ঝোলের পানিটা ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু মুরগির মাংসের কালারটাও অনেক বেশি সুন্দর আসে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি ঝোলের জন্য। তো ঝোলের জন্য পানিটা দিয়ে নেওয়ার পরে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের অলমোস্ট কষানোর মাধ্যমেই সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আর ঢাকনা দিব না। ঢাকনা ছাড়াই রান্নাটা করব এবং ঢাকনা ছাড়া এখন ঝোলটা ভালোভাবে কুক হওয়া পর্যন্ত এবং সবকিছু 100% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এতে করে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে।
অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে কিভাবে চিকেন রান্না করলে কালারটা সুন্দর আসবে। তো আপনারা যদি সবকিছু কষানোর মাধ্যমে সিদ্ধ করে নেন এবং পরবর্তীতে ঝোলের পানিটা দেওয়ার পর ঢাকনা না দেন, তাহলে এরকম সুন্দর একটা কালার আসবে। তো আমার তরকারি একদম হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে চিকেনের খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটা তরকারি, যেটা কিনা সাদা ভাতের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।